নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৪৯তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। দেবী সরস্বতী ইন্দ্রাদি দেবতাদের কোনো রকম সাহায্য করতে না চেয়ে ব্রহ্মলোকে দ্রুত ফিরে গেলেন। তারপর দেবতারা ভীষণ ব্যাকুল হলেন। মলিন মনা স্বার্থপর দেবতারা কুপরামর্শ করে কুৎসিত আয়োজন করলেন। প্রবল মায়াজাল রচনা করে ভয়, ভ্রম, অপ্রীতি আর উচাটন বিস্তার করলেন। কুচাল চেলে দেবরাজ ইন্দ্র ভাবতে লাগলেন যে কার্য উদ্ধার বা নিষ্ফলতা সবই এখন ভরতের হাতে। এদিকে রাজা জনক বশিষ্ঠ মুনিদের নিয়ে রঘুনাথের কাছে গেলেন। সূর্যকুল প্রদীপ শ্রীরামচন্দ্র সকলকে সম্মান করলেন। তখন রঘুকুল পুরোহিত বশিষ্ঠদেব সময়, সমাজ এবং ধর্ম অনুসারে কথা বললেন। তিনি প্রথমে রাজা জনক এবং ভরতের কথা শোনালেন। তারপর বললেন, আমার মত হলো এই যে তুমি যেমন আজ্ঞা দেবে শ্রীরাম, সেই রকমই যেন সকলে করে। সেই কথা শুনে শ্রী রঘুনাথ দুই হাত জোড় করে সত্য, সরল এবং মৃদু বাক্যে বললেন, আপনি এবং মিথিলেশ্বর জনক রাজা এখানে উপস্থিত থাকতে আমার পক্ষে কোনো কিছু বলাই অনুচিত। আপনার এবং মহারাজের যা আদেশ হবে আমি আপনার শপথ করে বলছি, তাই সকলে শিরোধার্য করবে। শ্রীরামের শপথ শুনে মুনি বশিষ্ঠ এবং জনক রাজার সাথে উপস্থিত সকলে সংকুচিত হয়ে গেলেন। কারুর মুখে রাস হল না। সকলেই ভরতের মুখের দিকে তাকিয়ে রইলেন। ভরত সকলকে সংকুচিত আবেশে দেখলেন। তারপর ধৈর্য ধরে সময়ের প্রতিকূলতা লক্ষ্য করে নিজের উথলে ওঠা ভালোবাসার আবেগকে সংবরণ করলেন। যেমনভাবে বেড়ে ওঠা বিন্ধ্য পর্বতকে অগস্ত্য মুনি থামিয়ে দিয়েছিলেন। শোকরূপী হিরণ্যাক্ষ সভাস্থ সকলের বুদ্ধিরূপী পৃথিবীকে হরণ করেছিল। যে পৃথিবী বিমল গুণাবলীরূপিণী, জগতের জনী অর্থাৎ জগতের উৎপন্নকারিণী ছিলেন। ভরতের বিবেকরূপী বিশাল বরাহ অর্থাৎ বরাহরূপী ভগবান শোকরূপী হিরণ্যাক্ষকে বিনাশ করে অনায়াসে তাকে উদ্ধার করলেন। ভরত জোর হাতে সকলকে প্রণাম করে শ্রীরাম, জনক রাজা, বশিষ্ঠ মুনি আর উপস্থিত সকল সাধু সন্তদের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, আজ আমার এই অত্যন্ত অনুচিত বক্তব্যকে ক্ষমা করবেন। আমি ছোট মুখে বড় কথা বলছি। মনোরমা বাণী বীণাপাণি দেবীকে মনের মধ্যে স্মরণ করলেন। দেবী সরস্বতী মানস থেকে এসে ভরতের মুখপদ্মে বিরাজ করলেন। বিমল বিবেক, ধর্ম এবং নীতিযুক্ত ভরতের বাণী সুন্দর বাণীরূপিণী হংসিনী হলেন, অর্থাৎ দোষগুণকে সমানভাবে বিবেচনা করার যোগ্য। বিবেকের চোখে সমস্ত সমাজকে প্রেমে অভিভূত দেখে সকলকে প্রণাম করে সীতা দেবী এবং রঘুনাথকে স্মরণ করে ভরত বললেন, হে প্রভু, আপনি পিতা মাতা সহিত গুরু স্বামী পূজ্য পরম হিতৈষী আর অন্তর্যামী। আপনি সরল হৃদয়, উত্তম স্বামী, সর্বশক্তিমান। আপনি শরণাগত হিতকারী। আপনার মতো প্রভু একমাত্র আপনি
এবং আমার মতো প্রভুদ্রোহী একমাত্র আমি মোহের বশে প্রভুর অর্থাৎ আপনার এবং পিতার বাক্য অবজ্ঞা করে রাজ্যের সকলকে নিয়ে এখানে চলে এসেছি। জগতে ভালো মন্দ, উঁচু নিচু, অমৃত এবং অমর পদ অর্থাৎ দেবতাদের পদ, বিষ ও মৃত্যু সবই আছে। কেউ কখনো এরকম দেখেনি বা শোনেনি। যে চিন্তাতেও শ্রীরামচন্দ্রের আজ্ঞা অমান্য করেছে, আমি সেই ধৃষ্টতাই সর্বতোভাবে করেছি। কিন্তু প্রভু সেটা আমার প্রেম আর সেবা বলে গ্রহণ করেছেন। হে নাথ, আপনি নিজ কৃপা ও মহত্বের থেকেই আমার ভালো করেছেন, যার ফলে আমার দোষ আর গুণ এক হয়ে গেছে। চতুর্দিকে আমার সুন্দর যশ বিস্তৃত হয়েছে। কিন্তু হে নাথ, আপনার নীতি ও স্বভাবের প্রশংসা করে জগতে প্রসিদ্ধ এবং বেদে শাস্ত্রে গীত রয়েছে, যে ব্যক্তি ক্রূর, কুটিল, দুষ্টবুদ্ধি, কলঙ্কি, নীচ, অশালীন এবং নিরাশাবাদী আর বেপরোয়া, সেও আপনার শরণাপন্ন হয়েছে। শুনে একবার প্রণাম করা মাত্রই আপনি তাকে আপন করে নেন। তার অর্থাৎ শরণাগতের দোষ দেখেও আপনি কখনো তা মনে রাখেন না এবং তার গুণের কথা শুনে সাধু সমাজে প্রশংসা করেন। এমন স্বামী কে আছে যে সেবকের উপর কৃপা করে তার যোগক্ষেম বহন করে? নিজের প্রয়োজনের কথা স্বপ্নেও মনে না করে উল্টে সেবকের কুণ্ঠা হবে এই চিন্তা নিজের মনের মধ্যে রাখেন। আমি ঊর্ধ্ববাহু হয়ে শপথ করে বলছি, আপনি ছাড়া এমন কোনো প্রভু নেই। পশু নাচে এবং সুখ পাখি শেখানো বলিতে দক্ষ হয়, কিন্তু সুখ পাখির দক্ষতারূপ গুণ এবং পশুর নাচের গতি পাঠ শিক্ষক ও নাচনেওয়ালার উপর নির্ভরশীল। এই রকমই নিজের সেবকের কথা শুদ্ধ করে আর সম্মান দিয়ে আপনি তাকে সাধু শিরোমণি করে দিয়েছেন। কৃপালু ছাড়া জোর করে মাথায় যশ দিয়ে এরূপ ব্রত পালন আর কে করবে? আমি শোকগ্রস্ত হয়ে অথবা স্নেহবশে অথবা বালকসুলভ আচরণের প্রভাবে আপনার আদেশ বাঁদিকে রেখে অর্থাৎ না মেনে চলে এসেছি। তবুও কৃপালু স্বামী নিজের দিকে না তাকিয়ে আমার সব কিছু ভালো বলে মনে মেনে নিয়েছে, অর্থাৎ আমার এই অন্যায় কার্যকে ভালো মনে করেছেন। সুন্দর মঙ্গল রূপ আপনার শ্রীচরণ আমি দর্শন করেছি আর বুঝেছি যে প্রভু আমার উপর স্বভাববশতই অনুকূল। এই বিশাল সমাজে নিজের সৌভাগ্য দেখে এত বড় দোষ হওয়া সত্ত্বেও প্রভুর আমার প্রতি কতই না স্নেহ। কৃপানিধান আপনি আমার উপর অত্যাধিক কৃপা এবং অনুগ্রহ করেছেন। সমাজের লজ্জা ভয় ত্যাগ করে আমার ইচ্ছামতো বিনয়ে বা অভিনয়ে সব কথা বলে অত্যন্তই ধৃষ্টতা করেছি, তাই আমাকে আপনি ক্ষমা করুন। প্রভুর চরণকমলে রজ, যা সত্য, সুকৃতি এবং সুখের সুশোভন সীমা অর্থাৎ শেষ কথা, তার দোহাই দিয়ে আমি আমার হৃদয়ের জাগ্রত সুষুপ্তি ও স্বপ্নের মধ্যেও স্থায়ী ইচ্ছার কথা বলছি। সেই রুচি হচ্ছে কপট স্বার্থ আর ধর্ম অর্থ কাম মোক্ষরূপ চতুর্বর্গ পরিত্যাগ করে প্রভুর সেবায় স্বাভাবিক ভক্তি রাখা। প্রভুর আজ্ঞা পালনের চেয়ে শ্রেষ্ঠ সেবা আর কিছুই নেই। হে দেব,
এখন সেই আজ্ঞারূপ প্রসাদ যেন আমি পাই। ভরত এই কথা বলে অত্যন্ত স্নেহে বিবশ হয়ে গেলেন। শরীরে রোমাঞ্চ হলো, চোখে জল ভরে গেল। আকুলিত হয়ে তিনি প্রভু শ্রীরামচন্দ্রের চরণকমল জড়িয়ে ধরলেন। কৃপাসিন্ধু শ্রীরামচন্দ্র মধুর বাক্যে সম্মানিত করে ভরতকে নিজের পাশে বসালেন। তারপর সকল সভাসদগণ স্নেহে বিভোর হয়ে গেলেন। উভয় পক্ষের সব নরনারীকে দীন দুঃখিত দেখে মহামলিন মন অর্থাৎ মহাছলনাপূর্ণ বিকার বিশিষ্ট মন ইন্দ্র মৃতকেও যেন মেরে ফেলে নিজের মঙ্গল চাইছে। দেবরাজ ইন্দ্র কপটতা এবং কুচক্রীর চরম উদাহরণ। তার কাছে অপরের ক্ষতি করা আর নিজেও স্বার্থসিদ্ধি করাই প্রিয়। ইন্দ্রের রীতিনীতি সবই কাকের মতো, কপট বিকারযুক্ত মন। তার কখনো কারোর উপর বিশ্বাস নেই। প্রথমে তো সে কুৎসিত বিচার করে ছলনা বিস্তার করলেন। তারপর সেই কপটতাজনিত উদ্বেগ সকলের মনের মধ্যে ঢুকিয়ে দিলেন। তারপর দেবমায়াতে সকলকে বিশেষ রূপে মোহাচ্ছন্ন করে দিলেন। কিন্তু শ্রীরামের প্রেম থেকে তাদের বেশি দূরে নিয়ে যেতে পারেনি। ভয় এবং উদ্বেগের বশে কারুরই মন সুস্থির ছিল না। মনের দ্বিধা থাকাতে তারা কোনো কিছুতেই আনন্দ পাচ্ছিলেন না। তারপর সকল নগরবাসীদের এমন অবস্থা দেখে শ্রীরামচন্দ্র মনে মনে হেসে বললেন, কুকুর ইন্দ্র এবং নবযুবক একই রকম। ভরত, মুনিজন, জনক রাজা, মন্ত্রী, জ্ঞানী সাধু সন্তদের ছেড়ে অন্য সকল মানুষের উপর যে মানুষ যেমন উপযুক্ত তার উপর সেরকমই দেবমায়া প্রভাব ফেলল। সকলকে চিত্রার্পিতের মতো দেখাতে লাগলো। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৪৯তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।